এই সোল ভাই, জি ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো। বেশি একটা ভালো নাই যে দেশের পরিবেশ একদিনও সঠিক মতো কারেন্ট আয় না, ব্যবসা করতে পারি না, গরিব মানুষ। মনে করেন এই যে সন্ধ্যা হইলে সারা রাত তো কারেন্ট আয় না, কতক্ষণ পরে পরে কারেন্টের বাইরে ডিস্টার্ব করে। ঘরে ছোট ছোট বাচ্চা থাকে, শিশু বাচ্চা, কেউ 6 মাস, কেউ 1.5 বছর, কেউ 1 বছর, অধিকও আছে। এরা গরমে অতিষ্ঠ করে, অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। আমার নিজেরও বাচ্চা আছে, সারা রাত্রি কান্দাকানি করে। কারেন্ট না থাকলে মশা ডিস্টার্ব করে। আর আমি যে গরিব মানুষ, আমি যে ব্যবসা করি, এই যে একটা মালও ব্যস্ত পারলাম না, কারণ জালমুড়ি বানায়, চা বেশি, এটি কারেন্ট না থাকলে সম্ভব নেই। যে লাইটটা নিভে আর জ্বলছে না, ঠিক আছে। এই যে দোকানের লাইটটা কিচ্ছু বোঝা না, এটা যে একটা দোকান, এই কোনো পরিবেশই নেই বোঝার মতো, ঠিক আছে। এরপরে অনেক ছাত্ররা আছে লেখাপড়া করবে, এরা ঠিক মতো পড়ালেখা করতে না করার কারণে এরা কি করে জায়গায় জায়গায় বসে গেমস খেলে, পরিবেশ অনেক খারাপ হয়ে যাইতেছে। এই কারণে আমার খুবই কষ্ট লাগে যে বাংলাদেশের যে পরিস্থিতি, বিদ্যুতের বিষয়টা খুব খেয়াল করার বিষয়, মানে খুব গুরুত্ব দেওয়ার বিষয়। ঠিক আছে, সবার ক্ষেত্রে যাতে এটা গুরুত্ব দেওয়া হয়। যত বাংলাদেশে যত শ্রেণীর মানুষ আছে, যে এখান থেকে দেখবো, সবাই যেন এইটা একটা আওয়াজ তুলে যে বিদ্যুৎটা যেন সঠিকভাবে ব্যবহার করে। যদি বিদ্যুতের চাহিদা কম থাকে, তাহলে সকাল ভোরে আমরা বিদ্যুৎ দরকার পড়ে না। একটা লোডশেডিং সকাল 5টার থেকে অথবা 6টার থেকে 9টা পর্যন্ত দিক বা 10টা পর্যন্ত দিক। 10টার পর থেকে মানুষ ঘুম থেকে উঠে, কেউ অফিসে যায়, কেউ দোকানে যায়, ব্যবসা বাণিজ্য করে, সবারই বিদ্যুৎ দরকার, ঠিক আছে। এই সময় পরিবেশ গরম থাকে। আর আজকে যে বিদ্যুৎ নাই, হালকা বৃষ্টি আছে, ঝিরিঝিরি বৃষ্টি, এখানে কোনো বাউন তুফানের কারণ নাই, ঠিক আছে। অনেক মানুষই আছে এটা একটা দলীয় ভাবে ঘাড় চাপা দেয়, অমুক সরকার থাকলে বিদ্যুৎ থাকে না, দেশ চাইরা যাইবো গা। এখন কে যাইবো? 4-5 কারণ থাকে না, রাত্রে কতক্ষণ পরে কারণ থাকে না, ঠিক আছে। খাওয়ান যায় না, পরান যায় না, মানে ব্যবসার থেকে গিয়ে একটা কিছু করা যায় না, অনেক অবস্থা। দেশের বিদ্যুৎ যদি ঘাটতি পূরণ হয়, তাহলে দেশের উন্নতি আছে। অনেক প্রবাসীরা আছে, বিদেশ থেকে আসে, প্রবাসীরার অর্থায়নে, মানে প্রবাসীরার অনুদানে এই দেশটা অনেক সচল। এই প্রবাসীরা দেশে আসে, আসার পরে কি এমন একটা বাজে একটা দেশও আছি যে বিদ্যুৎ থাকে না, এরাও কিন্তু কষ্ট ভোগ করে। সব দিক দিয়ে খেয়াল করে সবাই একটা আহ্বান যে বিদ্যুৎটা ঠিক মতো দেওয়া হয়, সঠিকভাবে দেওয়া হয়। সমস্যা থাকতেই পারে, বিদ্যুতের সমস্যা থাকতে পারে, কিন্তু এটা অল্পর জন্য, এতটুক ভাবে না। আমরা একটা রোহিঙ্গা দেশে বাস করতেছি, এরকম একটা পরিবেশ। যাই হোক ভাই, সবার কাছে একটা অনুরোধ আমার মতন, বিদ্যুৎটা যেন খেয়াল করে। আজকে রাষ্ট্রপতির এলাকায় বিদ্যুৎ যায় না, 1 সেকেন্ডের লাগে যায় না, হ্যাঁ তো কিছু হয় না। আর আমরা এখানে আমরা টাকা দিয়ে দেশ চলে, আমরা ইয়া করে না, আমরা কষ্ট ভোগ করে, হাজার এই যে বাচ্চাদের পূর্ণ আনছি, ট্যাক্স লাগছে না, এইগুলা ট্যাক্স দিয়ে আনছি না। আমরা যদি ব্যবসা করে ট্যাক্স দিতেছি, আমরা বিদ্যুৎ বিলে সঠিকভাবে প্রতি মাসে বিদ্যুৎ বিলটাকে পরিশোধ করে আসি। এই মাসে 1800 টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করছি, 1790 টাকা। তাহলে আমাদের যদি খেয়ালটা থাকে সাধারণ মানুষের, না বিদ্যুৎ বিলটা আটকালে দেশের সমস্যা, তারা কেন এই বিষয়টা বুঝতো না যে আসলে বিদ্যুৎটা দেওয়া উচিত, দিলে এরা গরিব মানুষের আয় উন্নতি বিষয়, সবকিছু বিষয় নিয়ে, মানে বিদ্যুতের মানুষের এটা অভ্যাস হয়ে গেছে। কারণ কারেন্ট ছাড়া আমরা অচল, কারেন্ট দিয়ে অভ্যস্ত। অনেক মানুষই কারেন্ট দিয়ে মানে ব্যবসা করতেছে, লেখাপড়া, সবকিছু কর্মস্থলে যাইতেছে, সব কারেন্ট দিয়ে খেয়াল রাখার দরকার। আচ্ছা, যারা বিদ্যুৎ দায়িত্বে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলে? যারা বিদ্যুৎ দায়িত্বে আছে, তারা যে নিজের পরিবারের মতন আমরা মনে করে, তারা যদি মনে করে আমরা এয়ার কন্ডিশনে বৈশা খুব আরামে আছি, তাহলে এখান থেকে বের হয়ে রাস্তায় আসুক, দেখুক যে আমরা কি অবস্থা, তাইলে বুঝতে পারবো তারা আমরা কি কষ্ট আছে। তারা যদি চাকরি করে নিজের আরামটা অনুভব করে, আমাদের কষ্ট অনুভব না করে, এটা আল্লাহর কাছে জব দিতে হবে, ঠিক আছে। আমরা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে, তারা যেন আমাদের দিকটা বিবেচনা করে। আমরাও বাংলাদেশের নাগরিক, আমরার বেতন দিয়ে তারার বেতন, আমরা টাকা দিয়াই তারা রাখা হয়েছে, তারা এখান থেকে বসে ইনকাম করতেছে এবং পরিবার চালাইতেছে। তাহলে আমরা প্রতি যত্নশীল হইব, আমরাও তাদের প্রতি যত্নশীল, সময় মতো বিদ্যুৎ দেন, এটাই।